হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা চলে যাচ্ছি ছোট্ট রাইসোনার অন্নপ্রাশনে। তো আমরা এখান থেকে যাচ্ছি ওর মামার বাড়ি থেকে। এখান থেকে যাচ্ছি আমি, দিয়া, হিয়া, তারপর হচ্ছে বৌদি, সাথে যাচ্ছে জেঠি। তো আমরা সবাই সিএনজি দিয়ে ওইখানে পৌঁছে গেছি। তো দেখো ওইখানে রাইকে নিয়ে আসা হয়েছে, ওকে এবার স্নান করানো হবে। আমার মা গঙ্গায় পুজো করছে। গঙ্গার পুজো শেষ হলেই এখান থেকে জল ভরা হবে। মানে বিয়ের সময় যেরকম করা হয়, অন্নপ্রাশনের সময় ঠিক সেরকমই করা হয়। এখান থেকে জল ভরা হয়ে গেলে ওকে সেই জল দিয়ে স্নান করানো হবে। রাইটুনি তার মামির কোলে সুন্দর করে বসে আছে, একদম কান্নাকাটি নেই। একদম কিউট একটা বাচ্চা, সুন্দর করে বসে আছে, কোনো কান্নাকাটি নেই। তো এখান দিয়ে প্রচুর মানুষ এসেছে, আরও কত কিছু ছোটো ছোটো বাচ্চারা এসেছে তাদের অন্নপ্রাশন করাতে। প্রচুর মানুষ চারদিকে। ওই অন্নপ্রাশনের ডেটে বাবার বাড়িতে প্রচণ্ড পরিমাণে লোকজন হয়। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক লোকজন হয়েছিল, সবাই অন্নপ্রাশন দিতে এসেছে। ছোটো ছোটো কিউট বাচ্চাগুলো এসেছে, অনেক সুন্দর লাগছিল। অনেক ভিড় হয়েছিল এখানে। জল ভরা শেষ হয়ে গেছে, এবার রাইসোনাকে সুন্দর করে গায়ে হলুদ মাখানো হচ্ছে। এই যে দেখো কি সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হচ্ছে ওকে। সুন্দর করে বসে আছে, একটুও কান্না করেনি। এবার ওকে বাবার পুকুরের জল দিয়ে স্নান করানো হচ্ছে। দেখো কি সুন্দর করে স্নান করানো হচ্ছে। টুনটুনি তখন স্নান করানোর সময় একটু কান্না করছিল। স্নান টান শেষে রাইসোনা একদম রেডি হয়ে গেছে। আমি ওকে রেডি করে দিয়েছি সুন্দর শাড়িটার উপরে। ও তার মামার কোলে আমরা মন্দির প্রদক্ষিণ করছিলাম। সুন্দর করে বসেছিল, একদম মন্দির প্রদক্ষিণের সময় একদম ও ঘুমিয়ে পড়েছিল। একদম কান্নাকাটি নেই, সুন্দর ঘুমিয়ে পড়েছে। একটু জেগেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। ও তার মামার কোলে আমরা মন্দির প্রদক্ষিণ করেছি 3 পাক মন্দির প্রদক্ষিণ করার সময় ও সুন্দর করে বসেছিল। বাবার বাড়ি মানে এক অনবদ্য শান্তির জায়গা। বাবার মন্দির